উফ, ও মা গো, ও বাবা গো, উফ বাবা, আর পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, খুব ব্যথা করছে। উফ, মুখের মধ্যে ফোড়া হয়েছে, কতদিন ধরে কষ্ট পাচ্ছি, 1 সপ্তাহ ধরে সারছে না। কাল গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার বলল সেরে যাবে আস্তে আস্তে, ভিটামিনের জন্য হয়েছে। ও গো, আমার শরীরে কিচ্ছু নেই। তারপরে দাঁতগুলো, 3টে দাঁতে ইনফেকশন হয়ে গেছে। 2টো দাঁত এখান দিয়ে নষ্ট হয়ে গেছে, খুলে খুলে পড়ে গেছে আস্তে আস্তে। আর একদিকে একটা দাঁতে ট্রিটমেন্ট চলছে। তো এমনভাবে ইনফেকশন হয়েছে, মানে আমি কোনো খাবার আর খেতে পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মানে কোনো খাবার ভালোভাবে চিবিয়ে খেতে পারছি না। আমি আর পারছি না মা গো। শুধু ওই নরম নরম খাবারগুলো চটকে ভালো করে খাচ্ছি, 2 মারি দিয়ে চিবাতে পারছি না। তোমাদের নিজের চোখে দেখালাম, এইদিকে 2টো দাঁত, ডান দিকে বাঁ দিকে একটা নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। বাঁ দিকের দাঁতটা তাও ট্রিটমেন্ট করে মোটামুটি ঠিক করা যাবে বলছে। 13-14 হাজার টাকা খরচ হবে। খুব টেনশনে আছি, আমার আর কিছু ভালো লাগছে না গো বন্ধুরা। প্লিজ, তোমরা আমাকে কি ভাবছো আমি জানি না, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, খুব যন্ত্রণা করছে দাঁতে। ইঞ্জেকশন দিয়েছে, তারপর দাঁতের দুদিকে 2টো, আমি আর সহ্য করতে পারছি না গো বন্ধুরা। বাবা গো, উফ, বাবা গো, আ আ উফ, টন টন করে ব্যথা করছে। মা গো, সারা রাত ঘুমাতে পারি না, এত ছটফট করি যন্ত্রণায়। ইঞ্জেকশনটা দিয়ে আসার পরে দিয়ে একটু কমেছে। আমি আর পাচ্ছি না, নিতে আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট পায় তোমাদের বৌদি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ তোমাদের বৌদিটাকে। খুব কষ্ট পাই, এত রোগ এত কিছু নিয়ে বেঁচে থাকাটা ঠিক না।